ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের ভিডিওতে দেখাবো 3টা উপকরণ দিয়ে বাসায় কিভাবে চকলেট সিরাপ তৈরি করা যায়। এতে যা যা উপকরণ লাগছে: 1/4 কাপ কোকো পাউডার, 6 টেবিল চামচ চিনি এবং 2 চা চামচ ময়দা। প্রথমে এই 3টা উপকরণ আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। অবশ্যই উপকরণগুলো চেলে নিতে হবে, তা না হলে মিশ্রণটা স্মুথ হবে না। চেলে নেওয়ার পরে বাকি যে শক্ত দানাগুলো থাকছে সেটা আমি ফেলে দিব। চালা হয়ে গেলে একটা চামচের সাহায্যে আবার মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হালকা গরম হয়ে গেলে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। বাটারটা যখন গলে যাবে তখন মিশ্রণটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে দুধের সাথে মিক্স করে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা অনবরত নাড়তে হবে যাতে কোনো দলা না বেঁধে যায়। চুলায় লো আঁচে রেখে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে, তা না হলে মিশ্রণটা খুব তাড়াতাড়ি দলা হয়ে যাবে। এটা ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসছে। দেখুন মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। এটাকে আমি মোট 5 মিনিটের মতো জাল দিয়েছি। আমি আপনাদের এর কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আরো ঘন রাখতে চান তাহলে আরো 1 মিনিটের মতো জাল দিতে হবে। যেহেতু আমি আর ঘন রাখতে চাচ্ছি না তাই আমি এখন নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল বাসায় তৈরি চকলেট সিরাপ। এটা দিয়ে আপনারা যে কোনো কেক ডেকোরেশন করতে পারেন। আমি এটাকে চুলা থেকে নামিয়ে রাখার পর একটা পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যখন এটা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পর এটা আগে থেকে একটু বেশি ঘন হয়ে গেছে। এই চকলেট সিরাপ দিয়ে কিভাবে ক্যাপাচিনোর উপরে ডিজাইন করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। And thanks for watching.